সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, রাজা হোক, বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, ধনী হোক আর ফকির হোক, ইমাম হন আর মুয়াজ্জিন হন, আল্লাহ যখন হুকুম হয়ে যাবে, আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, এই দুনিয়া জমিনটা ছেড়ে চলে যেতে হবে কি হবে না? যাব না বললে শুনবে না। লাঠির গরম ওখানে চলবে না, পয়সার গরম চলবে না, ক্ষমতার বড়াই চলবে না। কে রাজা কে ফকির ওটা আল্লাহর ফেরেশতা মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম দেখেন না? বলুন তো দেখি, মরণ একদিন হবে কি হবে না? দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছে মানুষ। গাড়ি আমার, বাড়ি আমার, জমি জায়গা আমার, ব্যবসা আমার, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সম্পদ আমার, ছেলে আমার, বিবি আমার, এইটা আমার, ওইটা আমার। মরণের পরে কিন্তু আপনার সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার পছন্দের মতো একটা করে কাপড় জামা পরে আছেন, আমার আপনার মরণের পরে গোসল দেওয়ার সময় এই পরনার কাপড়টাকেও খুলে ফেলে দেওয়া হবে কি হবে না? একটা রাজার গায়ে যদি দুনিয়ার সবথেকে দামি পোশাক থাকে, মাথায় যদি সোনা, হীরা, মুক্তা, মতি, জহরত দিয়ে মুকুট বানিয়ে পরিধান করে থাকে, ও যদি মুসলমান হয়, ওর হীরা, মুক্তা, মতি, জহরতের রাজার যে মাথায় টোপর থাকে, রাজার যে মাথায় মুকুটটা থাকে, ওটাও খুলে ফেলে দেওয়া হবে। তার জন্য যেমন কাফন একটা ভিক্ষুক পরে গেলে পরনে যদি ছেঁড়া পাঞ্জাবি পরে থাকে, ওটাও খুলে ফেলে দিয়ে ওই ভিক্ষুকের কাফন আর রাজার কাফন আলাদা হয় না? আলাদা হয়। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন কবরস্থানের ধারে একটু দাঁড়াবেন, ভাঙা ভাঙা কবরগুলোকে একটু চেয়ে চেয়ে দেখবেন। একজন মন্ত্রী মরে গেলে তার জন্য যেমন কবর খোঁড়া হয়, তার জন্য 3.5 হাত মাটিটা বরাদ্দ। একজন ফকির মরে গেলেও তার জন্য 3.5 হাত মাটিটা বরাদ্দ। বিবি সঙ্গে যাবে না, বাচ্চা সঙ্গে যাবে না, বন্ধু বান্ধব সঙ্গে যাবে না। সুন্দর করে ঘর বানিয়েছেন, রাস্তা দিয়ে মানুষ যায়, রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় আপনার বানানো ঘরের ডিজাইন, কালার, নকশা দেখে প্রশংসা করে, ঘরটা খুব সুন্দর। মনে রাখবেন, ওই ঘরে আপনার ইন্তেকালের পরে 24 ঘন্টা রাখা হবে না। রাখা হবে? আমরা দুনিয়ার ঘরটাকে যেমন সুন্দর করে সাজিয়েছি, আমরা আখিরাতের চিন্তা অত সুন্দর করে করতে পারিনি। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ হাওড়া জেলার মানুষকে আরো সুখ শান্তি দেন। দুনিয়ায় টাকা হলে জায়েজ পন্থা, হালাল পন্থা টাকা উপার্জন করলে অসুবিধা নেই। টাকা থাকলে ইসলামের উপকার হয়, হয় কি হয় না? একটা আওয়াজ দেন। টাকা থাকলে আমার একটা ভাই হোক না ধনী, হোক না ব্যবসায়ী, হোক না চাকরিজীবী, এটা আমার কাছে গর্বের। তবে টাকা যেন দুনিয়ামুখী করে আখিরাতকে ভোলা না করে দেয়। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মালামাল যেন আমার আখিরাত ভোলা না করে দেয়, তখন হবে ওটা আফসোসের কথা। কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি আমি ইন্তেকাল হয়ে যাব, আপনার আমার জানাজা যদি মাগরিবের পর ইন্তেকাল হয়, এশার পর ইন্তেকাল হয়, খুব বেশি বেশি পরের দিন জোহর না হয় আসর, ঘর থেকে বার করে দেবে। দুনিয়া যতদিন আমি আপনি বেঁচে থাকবো, অনেক কিছু আমার মনে হবে, মরণের পরে আমার বলে খুঁজে পাওয়াটা মুশকিল হবে। সন্তানের সঙ্গে আব্বা মায়ের সুসম্পর্ক আল্লাহ দয়াময় একটা স্পেশাল মায়ের বাঁধন দিয়েছেন, রক্তের সম্পর্ক। বাচ্চা যেখানে কষ্ট পায়, বাচ্চা যখন অসুস্থ হয়, বাচ্চা শরীর থেকে যখন রক্ত ঝরে, বাচ্চা যখন আঘাত পায়, বাচ্চা শরীরে কষ্ট হলে মার অন্তরে আল্লাহ এমন মায়া মহব্বত দিয়েছেন, মা সহ্য করতে পারে না। বাচ্চার কষ্ট দেখে সর্বপ্রথম যদি কারোর চোখে পানি আসে, উনি অন্য কেউ নয়, উনি হলেন মা।
আব্বা এত কষ্ট করে পয়সা রোজগার করে 10 বছর মাথার ঘাম পায়ে ফেলা পয়সা জমিয়েছে, ওই মানুষটা সন্তান যখন অসুস্থ হয়ে যায় 10 বছরের মেহনত করা পয়সাটা বাচ্চার চিকিৎসার জন্য হাসি মনে ওটাকে ব্যয় করে কি করে না। কত মায়ার জিনিস। আব্বা অসুস্থ হয়ে গেল, আব্বার শরীরটা বড় দুর্বল হয়ে গেল, আব্বার শরীরে মৌতের জাকানদানির কষ্ট শুরু হয়ে গেল। ছেলে আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে এবারে আব্বার চোখের পানি মুছে দিচ্ছে। আব্বা চোখটা খোলে, একবার সন্তানের মুখের দিকে দেখে, আব্বার চোখ ভরা পানি। বাচ্চাটা মনে করছে আব্বার যে অবস্থা রাতটা মনে হয় পার হবে না। ওই কঠিন পরিস্থিতিতে সন্তানগুলো কখনো চায় না আব্বা মারা যাক, বরং সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্বাকে একটু সুস্থ করে দেন, আল্লাহ আমার মাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার আব্বা জানের আমার মায়ের হায়াতকে বাড়িয়ে দেন। এই দোয়া সবাই চায় কি চায় না? চায় না। গলার ঠিক কোলের উপরে মাথা নিয়ে আব্বার গলার কাছে এরকম মাথাটা জড়িয়ে ধরে বুকে করে নিয়ে চোখের পানি মুছে দিচ্ছে, আব্বাকে সান্ত্বনা দিচ্ছে, আব্বা জান আপনি এখন মরবেন না। সান্ত্বনা বাণী। যে ছেলেটা সত্যিকারে আব্বার জন্য এত কষ্ট করে বুকের উপরে কোলের উপরে মাথা নিয়ে কোলে করে নিয়ে চোখ ভরা পানি ফেলছিল আর সারা রাত জেগে বসেছিল, ওই ছেলেটা সারা রাত যতক্ষণ জান ছিল শরীরে বসেছিল, ইন্তেকাল হয়ে গেল। পরের দিন আব্বা দাফন করে দিল। কোন ছেলে কি আব্বার কবরের ধারে গিয়ে এক রাত কাটায়? আপনার আপন কে বলেন তো? পৃথিবীতে একটা মানুষ আমার বলে অনেক কিছু মনে করে, আসল আমার যদি কেউ থাকে তো আমার আল্লাহ আছেন, আমার নবী আছেন। তারপরেও আল্লাহ পাকের সিস্টেম, বাবা মা আমার, বিবি আমার, বাচ্চা আমার, আল্লাহ এদের উপরে কিছু হক দিয়েছেন, সেগুলো আমার, দুনিয়া এটা। কিন্তু এই আমার করে যেন আমি আমার আখিরাতকে বরবাদ না করি। আজকে আমার এমন একটা দিন থাকবে যাদেরকে আমি আমার মনে করছি, এরা একটা কেউ আমার বলে আমার পাশে থাকবে না। সেই সময়টায় আমার আল্লাহর প্রয়োজন হবে, সেই সময়টায় আমার আল্লাহর ভালোবাসার প্রয়োজন হবে, সেই সময়ে আমার রাসূলুল্লাহ শাফাআতের প্রয়োজন হবে, রাসূলুল্লাহ সুপারিশের প্রয়োজন হবে। তাহলে সেই সম্পর্কটাও খেয়াল রাখা দরকার আছে না? নেই? আমরা এগুলো সব ঠিক রেখেছি, কিন্তু আসল জায়গা আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করতে পারিনি, নবীর সঙ্গে সম্পর্ক ভালো করতে পারিনি। এই সম্পর্ক ভালো না থাকার কারণে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঈমানটা দুর্বল হয়ে গেছে। কারণ যখন যেটা যেমন শক্তির প্রয়োজন ততটা না হলে পরিপূর্ণ হয় না। আজকে করোনা গ্রামটা আলো হয়ে আছে না নেই? এই যে লাইট গুলো জ্বলছে এর ভিতরে একটা ইলেকট্রিক পাওয়ার কাজ করছে। কি কাজ করছে? ভোল্টেজ যদি ঠিক মতো না দেয় এই লাইট গুলো সিস্টেমে জ্বলতে পারে না। যত দামি ঝাড়বাতি লাগান, যত দামি এসি লাগান, যত দামি কুলার কেনেন, যত দামি ফ্যান কেনেন, যত দামি লাইট লাগান, ভোল্টেজ ছাড়া ও মূল্যহীন, কারেন্ট ছাড়াও মূল্যহীন। মানুষের দেখতে যত ভালো হোক, মানুষের জামা কাপড় যত ভালো হোক, মানুষ যত টাকা রোজগার করুক, ওর যত আত্মীয় স্বজন নিজের মনে করুক, ওর ভিতরে যদি ইমানি শক্তি না থাকে, ইমানি পাওয়ার না থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকে, ইসলামের সঙ্গে সম্পর্ক না থাকে, ওর ওই জীবনটা অভিশাপের। কথা কি রাগ করছেন নাকি? এবার আপনি আপনার বিবেককে, মনকে জিজ্ঞেস করুন, আমি আপনি চলা বলা, জীবন যাপন, আমল আখলাক, এই জীবনে কি আমার আল্লাহ খুশি করেছে বলে মনে হয়? আমরা কি আল্লাহকে খুশি করার মতো জীবন তৈরি করতে পেরেছি? খুশি করার মতো জীবন তৈরি করতে গেলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ কিসের মধ্যে এসো? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে আসতে গেলে আল্লাহর হুকুমগুলো মানতে হবে না? কিন্তু আমরা মানতে পারছি না কেন? একটা হলো নাফরমানি, বদমাইশি, যেটা পারবো না এরকম হুকুম একটা আল্লাহ দেয়নি। কিন্তু একটা হলো নাফরমানি আর একটা হলো ইমানি দুর্বলতা। ইমানি
দুর্বলতা। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন আল্লাহ যত হুকুম করেছেন, আল্লাহ যত আদেশ করেছেন, আল্লাহর কোরআনুল কারিমে আল্লাহ দয়াময় আমাকে আপনাকে যেভাবে জীবন যাপন করতে বলেছেন, আল্লাহর হুকুমগুলো আমানে জিন্দেগিতে বাস্তবায়ন করতে গেলে আমার আপনার ঈমানটা মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? দুনিয়ায় যে ব্যক্তিটার সঙ্গে আল্লাহর সুসম্পর্কটা বেশি হবে, দুনিয়ায় যে ব্যক্তির সঙ্গে আমার রাসূলুল্লাহ সম্পর্কটা শুদ্ধ হয়ে যাবে, সম্পর্ক তৈরি হয়ে যাবে, তার ঈমান মজবুত হবে কি হবে না? অতএব আল্লাহর সঙ্গে সম্পর্ক, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক, ঈমানি সম্পর্ক, ঈমান ঠিক হয়ে গেলে আল্লাহর কোন হুকুম তার কাছে বোঝা মনে হবে না, তার কাছে ভারী মনে হবে না, তার কাছে পারবো না মনে হবে না, বরং আল্লাহর হুকুম ছেড়ে দিলে তার কষ্ট হবে। আর আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক যখন কমে যাবে, তখন আল্লাহর হুকুমগুলো মানা আমাদের কাছে কঠিন মনে হবে। আল্লাহর হুকুমগুলো মানা আমরা পারবো না, এটা না, পারবো না এটা না। একটু খুঁটে খুঁটে একটু ভালো করে ছোট ছোট করে বুঝিয়ে দেই আল্লাহর কোন হুকুমটা আমার জন্য কঠিন। আসলে একটা কি কঠিন বলতে পারবো? কোন হুকুমটা কঠিন কেউ বলেন তো একজন? বলতে পারবো? আল্লাহ যে যেমন ব্যক্তি তাকে তেমন হুকুম দিয়েছে। ধনী গরিব আছে না নেই? ঠাকুর দেন না। যাকাত ফরজ কার উপরে? ধনীর উপরে না গরিবের উপরে? যতদিন টাকা হয়নি আল্লাহ ততদিন জাকাত দিতে। একটা বাড়িতে দুটো সন্তান যমজ, বোঝেন তো? যমজ, টুইন যেটা যমজ, অতএব দুটো ছেলে 1-1.5 মিনিটে ছোট বড়, এক মায়ের গর্ভে একসঙ্গে ছিলেন, দুনিয়া আসলেন 1 মিনিটের ব্যবধান পর পর। আব্বা দুটো ছেলেকে একই রকম জামা কেনে, দুটো ছেলের জন্য একই প্যাকেট থেকে দুধ কিনে খাওয়ায়, দুটো ছেলেকে একই স্কুলে পড়িয়েছে, একই প্রাইভেটে পড়িয়েছে, একসঙ্গে বই খাতা দিয়েছে, একসঙ্গে বিএমএ পাস করিয়েছে। দুটো ছেলে, আব্বার 10 কাঠা করে জমি ছিল, দুটো ভাগ সমান সমান হয়েছে, দোমান ছিল দুঝাপ, ওটাও সমান সমান পেয়েছে, কিন্তু একটা ভাই অনেক ধনী, একটা ভাই অনেক গরিব। আল্লাহ বলতে পারতেন তোমার ভাই একসঙ্গে বড় হয়েছে, এক ক্লাসে পড়েছে, একটা বাপ একটা মা, ও যদি ধনী হয়ে যাকাত দেয় তোমাকে ওর মতো ধনী হয়ে যাকাত দিতে হবে, ওটা ওর কাছে বোঝা হয়ে যেত। যতদিন টাকা ছিল না আল্লাহ কোনোদিন কাউকে তাকে যাকাত দিতে বলেনি। যখন আল্লাহ টাকা দিয়ে অর্থশালী করেছে, সম্পদশালী করেছে, আল্লাহ তার থেকে 1,00,000-2,500 টাকা বের করতে বলেছে। যদি তোমার ঋণ মুক্ত জীবন হয়, তোমার টোটাল সংসার চালিয়ে সুখে শান্তিতে চলাফেরার পরে একটা টাকা এক জায়গায় গচ্ছিত রাখলে, ওটা যদি 1 বছর তোমার কাছে থাকে, 1 বছর থাকার পরে ওই বাড়তি টাকার ভিতর থেকে 1,00,000-2,500 টাকা, কত? 1,02,500 ওটা তোমার না, ওটা গরিবের হক। আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, ওর থেকে অন্তত 1,02,500 টাকা এটা গরিবকে দিতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। যখন খুব গরিব ছিল তখন শুধু বলতো আল্লাহ আমাকে একটু পয়সা দাও। ব্যবসা শুরু করেছে, আল্লাহ আমাকে ব্যবসায় বরকত দাও। হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমার জন্য দোয়া করেন যেন বরকত হয়। মায়ের কাছে গিয়ে বলেছেন মা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন বরকত দেয়। এখন যেই টাকা হয়ে গেছে, যেই 10 লাখ 20 লাখ জমে গেছে, মাথা চুলকাচ্ছে। তাই তো 10 লাখ টাকা মানে 10 আড়াই কত? 25। এখন বলতে 25,000 টাকা দিতে হবে। এখন কি বলছে? 25,000 টাকা দিতে হবে। ওটা ওর কাছে বোঝা, ওটা ওর কাছে কি ভারী মনে হচ্ছে, মনে আখিরাত বলা হয়ে গেছে। যখন ছিল না তখন আল্লাহ আল্লাহ করছিল, আল্লাহ যখন ওকে সম্পদশালী করে তখন ও দুনিয়ার মায়ে পড়ে আল্লাহ বলা হয়ে গেছে না। আল্লাহ কেন যাকাতের সিস্টেম করেছেন? আপনার রক্তের সম্পর্ক নিকটস্থ আত্মীয় তারা গরিব থাকবে, তারা আপনার আপনজন, তারা আপনার পরিবারের অংশ, তারা গরিব থাকবে, অসহায় থাকবে। একটা এতিম বাচ্চা যদি থাকে, আপনার ভাই মারা গেছে, সেই বাচ্চাটার কষ্টের জীবন। অতএব তার চাচা যদি ধনী হয়, তার প্রথম হক হলো তার ভাইপোকে যাকাত দেওয়া। এতিম বাচ্চাটার লেখাপড়া শিখতে কষ্ট হবে না, ওষুধপালা কিনতে কষ্ট হবে না। আপনার বাড়ির পাশের একটা বেওয়া মানুষ, স্বামী হারা, মাথার থেকে ছায়াটা উড়ে গেল, স্বামী
যেভাবে দেখভাল করত, একটা মহিলা মানুষ পর্দানাসীনা, নামাজি, দিনদার, পরহেজগার, ওই মানুষটার ইনকাম করার মতো মানুষ চলে গেল। আপনি গলা সমান খাবেন, ভালো মন্দ পরবেন, এসিতে থাকবেন, গাড়ি ঘোড়া চড়বেন, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দেবেন, আর আপনার বাড়ির পাশের একটা বেওয়া মা সকালে একবার চোখের পানি ঝরবে, দিনে একবার চোখের পানি ঝরবে, রাতে একবার চোখের পানি ঝরবে। ইসলাম এই বেইনসাফি চায় না। ইসলাম এই জন্য বলেছে, তোমার নিকটস্থ আত্মীয়, তোমার বাড়ির পাশের প্রতিবেশী কোনো গরিব যদি থাকে, কোনো অসুস্থ থাকে, কোনো দুস্থ থাকে, কোনো এতিম অনাথ থাকে, কোনো বেওয়া থাকে, যারা সত্যিকারে অসহায়, তোমার টাকা থেকে 1,2,500 টাকাটা তার কাছে পৌঁছে দাও। তাহলে আজকে যাকাত দিচ্ছে সব মানুষ, যাকাত দিচ্ছে, যাকাত দেয় না। রোগ হয়ে যাবে 2.5 লাখ টাকা খরচা করবে, লোক হয়ে যাবে 2.5 লাখ টাকা খরচা করে দেবে, 10 লাখ টাকা খরচা করে দেবে, কিন্তু যাকাতের টাকা এটা দিতে পারবে না। না বদমাইশি? একটু হ্যাঁ হু দেন না, রাগ করবেন না। হাওড়া জেলার মানুষকে আল্লাহ আর্থিক সচ্ছলতা বেশি দিয়েছে, এটা গর্ব করে বলি। মানুষ ওলামায়ে কেরামদের আদর যত্ন মেহমানদারি করে, তারপর একটা মাত্রা লিমিট থাকে। হাওড়া জেলার মানুষের মনে আলেমদের প্রতি, হুজুর কেবলাদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা বেশি না কম? সত্যি করে বলেন, বেশি না কম? এটা জানে বাংলার মধ্যে হাওড়া জেলার মানুষের মনে হুজুরদের ভক্তি ভালোবাসা বেশি। এত ভালোবাসার পরে যদি হুজুররা এসে আপনাদের সঠিক কথাটা বলে যেতে না পারি, আল্লাহর কাছে আমরা ঋণী হয়ে যাব না? কি মনে হয় আপনাদের? আল্লাহ আপনাদেরকে এত আর্থিক সচ্ছলতা দিয়েছে, বিশ্বাস করুন, এমন বহু জায়গায় যায়, আজও সেই মাটির ঘর, আজও ঘরে একটা তক্তপোষ নেই, আজও মাটিতে ঘুমায়, ঘরে একটা হ্যান্ডপাম্প নেই, আজও ওই কলসিতে করে পানি আনতে 500 মিটার দূরে চলে যায়। বিশ্বাস করুন, আজও বাড়িতে এসি তো দূরের কথা, ফ্যান তো দূরের কথা, অনেক বাড়িতে সে লাল ডুব, বোঝেন, এটা লোকাল তার 100 ওয়াটের যে লাল ডুব, ওই বাল্বগুলো জ্বলে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আপনাদের কত সুখে রেখেছে, কত শান্তিতে রেখেছেন। আপনারা যদি আল্লাহ কাজ দেয়, এত বরকত দিয়েছে হাওড়া জেলার জমিনে, হাওড়া জেলার মানুষকে আল্লাহ আর্থিক সচ্ছলতাকে বেশি পরিমাণ দিয়েছে। কিন্তু এর ভিতর থেকে যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে ভুলে গিয়ে ওই সম্পদ জড়ো করছেন, কাফনের কাপড়ের কিন্তু পকেট। আর যদি যাকাত দেন, ওই টাকার হেফাজতের মালিক কে হবে? ওই টাকার হেফাজতের মালিক, জিম্মাদারি কার হাতে থাকবে? চিন্তাই হবে না, আগুন ধরে যাবে না, পোকায় কাটবে না, লুটপাট করতে পারবে না, মানুষ শত্রুতা করে আপনার অর্থ ধ্বংস করে আপনাকে ফকির করে দিতে পারবে না। যেমন আল্লাহ হেফাজতকারী হবে, তেমনি আপনি যত বেশি যাকাত দেবেন, আল্লাহ আপনার মালে তত বেশি বরকত দেবে। জোরে বলুন। 1 বছর যাকাত দিয়ে দেখুন, 1 বছর যাকাত দিয়ে নিজে পরীক্ষা করুন, আপনি যতটা যাকাত দেবেন, আপনি যদি 10 লাখ টাকার যাকাত দেন, পরের বছর আল্লাহ আপনার এত বেশি আল্লাহ বরকত দেবে যে যাকাতের পরিমাণ দিয়েছিলেন পরের বছরে বাড়বে ছাড়া কমবে না। পরের বছরে যারা যাকাত দেয় ওদেরকে জিজ্ঞেস করবে, যারা যাকাত দেয় ওদেরকে। আসলে আল্লাহর হুকুম আমাদের কাছে যেটা দিয়েছেন, আল্লাহ আমাদের বোঝা চাপিয়ে দেয়নি, আমরা পারবো না এরকম হুকুম আল্লাহ আমাদের কোনোদিন দেয় নাই। কথা বাস্তব না অবাস্তব? আজকে বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধোঁকা দিতে আসিনি। আজকে যেমন ঠান্ডা বেশি, এই ঠান্ডায় কিছু মানুষ ঘরে ইচ্ছা করে আসে নাই। যদি মনে করত ওই আরামের বিছানা ছেড়ে এখানে এসে 10 মিনিট বসতে পারত, যেহেতু এটা দিনে শরিয়াতের মাহফিল, কাউকে জোর করে হাত ধরে বসানো হয় না, কেউ উঠে গেলে কাউকে ধরে রাখাও হয় না। তারপরেও আল্লাহর আশিকরা আছে না নেই, নবীর প্রেমিকরা আছে না নেই, এরা ঠান্ডা দেখে না, বর্ষা দেখে না, মাঝরাত দেখে না। যেখানে আল্লাহর কথা হয়, যেখানে রাসূলুল্লাহর কথা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, মুমিন বান্দাগুলো শয়তানের ধোঁকাটাকে লাথি মেরে আরামের বিছানাকে ফেলে রেখে এই জায়গায় বসে যায় কি যায় না। এটা আমাদের খুশনসিব, এই জায়গায় সকলে বসতে পারে না। ও ভাইরা বাবাজিরা, এখানে বসেছি, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করার মতো জীবন তৈরি করা। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম পরিপূর্ণ
ইসলামের মধ্যে প্রবেশ করো। বলুন তো দেখি, ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহর কোন হুকুম আপনার জন্য বোঝা নয়, আপনার জন্য ভারী নয়। আপনি যেটা পারবেন না, আল্লাহ দয়াময় এরকম একটাও হুকুম আল্লাহ আপনাকে দেয় নাই যেটা করছি না। এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের এক প্রকার বদমাইশি, নাফরমানি। ও ভাইরা বাবাজিরা, আর একটা চিত্র তুলে ধরি। বলুন তো দেখি, যেগুলো মানুষ আপনারা এখানে এসে বসেছেন, আমরা নামাজ কেউ না কেউ পড়ি কি পড়ি না? কেউ 5 ওয়াক্ত না পড়লে জুমার নামাজে যায়, কেউ জুমার নামাজ ফাঁকি দিল ঈদের নামাজটুকু পড়ে কি পড়ে না? অতএব নামাজ আমরা পড়ি। আজকে মসজিদে চলে যাবেন, আপনার বয়স যত হয়েছে, প্রথম দিন যেই দিন মসজিদে গিয়েছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত যতবার মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, একজন মসজিদে ইমামের প্রয়োজন হয় কি হয় না? ইমাম সাহেব তিনি ইমাম হয়ে নামাজ পড়ান, আমরা তার সঙ্গে ইক্তেদা করে, আমরা ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করি। কোনদিন কি আপনাদের বয়সে দেখেছেন ইমাম সাহেব বসে বসে নামাজ পড়াচ্ছে? দেখেছেন? কোনদিন দেখবেনও না। কেন বলেন তো? আমরা নফল নামাজ কখনো বসে পড়ি, নফল নামাজ কখনো বসে পড়ি, কিন্তু ফরজ নামাজটা জামাতে পড়া হয়, সুন্নাত নফল একা একা পড়া হয়। রমাদানুল মোবারক মাসে, রমজান মাসে ব্যতিক্রম ভাবে তারাবির সুন্নাত নামাজটা ইমামের পিছনে পড়ি, আর বেতের নামাজটা জামাত সহকারে পড়ি। এছাড়া সারা বছরই আমাদের যে নামাজ হয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজগুলো আমরা ইমামের পিছনে পড়ি, বাকি নফল সুন্নাত। এই ফরজ যে নামাজ, ফরজ নামাজগুলো বসে সুস্থ মানুষ পড়লে নামাজ হবে না। নামাজের কিছু শর্ত শরায়েত আছে, যেমন নামাজ পড়তে গেলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। কি করে পড়া ফরজ? সুস্থ সবল মানুষের জন্য দাঁড়িয়ে পড়া ফরজ। একটা মানুষ, যে লোকটা সুস্থ সবল, ও যদি বসে ফরজ নামাজ পড়ে ওর নামাজ হবে না, ওর নামাজ হবে না। ফের পুনরায় ডবল করে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তাহলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। এই জন্য কোনদিন কোন ইমাম কিয়ামত পর্যন্ত কোন মসজিদে বসে ইমামতি করবে এরকম দৃশ্য চোখে পড়বে না। আর ইতিপূর্বে ঘটনাও নেই। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মানুষ আছে না নেই? আছে না? এরকম মানুষ আছে। যে লোকটা ঠান্ডা বর্ষা দেখে না, এই ঠান্ডায় অজু করার মধ্যে কেউ তৃপ্তি পায়, আর কেউ অজু ছেড়ে দিয়ে লেপের মধ্যে বিড়ি সিগারেট টেনে তৃপ্তি পায়। আছে না? একজন আজান শুনলো, ও বিড়ি ধরিয়ে টেনে, সিগারেট ধরিয়ে টেনে গা গরম করে তৃপ্তি পেল। আর একজন মানুষ, সে অসুস্থ, এই ঠান্ডায় উজু করে ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে তৃপ্তি পেল। দুটোই তো মানুষ। যে মানুষটা ফজরের সময় ঠান্ডায় নামাজ পড়তে গেছে ওই মানুষটা অসুস্থ, আর যে মানুষটা ঘরে শুয়ে শুয়ে বেলা 8টা বাজাচ্ছে, ঘুম ভাঙলে পরে বিড়ি আর সিগারেট খাচ্ছে, ওই মানুষটা সুস্থ। তাহলে একটা অসুস্থ মানুষ নামাজ পড়ে তৃপ্তি পেল, আর একটা সুস্থ মানুষ ঘুম থেকে উঠে সিগারেট তৃপ্তি পেল। দুজনের মধ্যে ইমানি পার্থক্য আছে না নেই? আছে না? কেউ নামাজ পড়ে তৃপ্তি পায়, আর কেউ ঘুমিয়ে তৃপ্তি পায়। আসলে অসুস্থ মানুষ যদি পারে, সুস্থ মানুষটারও পারার কথা ছিল। এ পারবে না এরকম না, এই যে যায়নি, এটার ইমানি দুর্বলতা, এটা এর এক প্রকার বদমাইশি। অতএব আল্লাহ আমাদেরকে নামাজটাকে কি বোঝা করে দিয়েছে বলতে পারবেন? চাইলে নামাজ পড়তে পারবো না? কে বলেছে পারবেন না? আপনার মনকে জিজ্ঞেস করুন, মন বলে দেবে, বিবেক বলে দেবে। ঝগড়া করার সময় ভোল্টেজ বেড়ে যায়, ঝগড়া হয় না? শরীরের পাওয়ার, শক্তি, ভোল্টেজ বেড়ে যায় না? এখন সব রোগ বেশি, ঠেকাতে গেলে রোগ বেড়ে যায়। তখন ঝগড়া করছিল, পাশ থেকে ঠেকাতে যাবে না, তখন রোগটা আরো বেশি দেখাবে। যখন ঠেকাতে যাবে তখন ও রোগটা বেড়ে যাবে, রোগে বেশি। এখন সব পাওয়ার কি 440 ভোল্টেজ, কারো ধারে বারে যাওয়া যাবে না, সব বারুদ পয়জান, কেউ কারোর কাছে নত হয় না। এমনি তো খুব শক্তিশালী মনে করি, কিন্তু আমলের ক্ষেত্রে সব আমরা আলাদা, আমলের ক্ষেত্রে আলাদা। বাপজিরা, ভাইরা, বলুন তো, যত মানুষ আছেন 10টা 20টা 30টা গালাগালি মুখস্থ আছে না নেই? আরে ধ্যান না দান আলাদা কথা, মুখস্থ আছে না নেই? কথা বলেন না, রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব বলছি না বাস্তব। গালাগালি মুখস্থ আছে না নেই? আচ্ছা, মুখস্থ আছে, দেয়। কিছু মুরব্বী আছে দাঁত পড়ে গেছে, ওইভাবে গালাগালি দেয়, আছে না? কিছু যুবক ছেলে আছে, ও গালাগালি দিলে মনে হবে পিএইচডি করেছে।
এমন ভাবে গালাগালি দেবে, বাংলা হিন্দি একেবারে উর্দু পাইল করে দেবে। শয়তানও লজ্জা পেয়ে পালায়, বলে কে রে। হ্যাঁ, কিছু কিছু ভাবি আছে কেউটে সাপের থেকে বিষ বেশি। কিছু কিছু আমাদের ঘরের বৌমারা আছে কেউটে সাপের থেকেও বিষ বেশি। একবার রেগে গেলে গালাগালি বন্ধ করে খতম পড়ার মতো চালায়। কে আছে না বাপজিরা ভাইরা? গালাগালি মুখস্থ হলো, সূরা ফাতিহা মুখস্থ হলো না। সূরা ফাতিহার কটা আয়াত? 7টা আয়াত। কটা আয়াত? 7টা আয়াত। যত মানুষ এখানে এসেছে প্রত্যেকটা বাবা মা যদি মনে করে আমার ছেলে হোক আর মেয়ে হোক 5 বছর বয়স কমপ্লিট হওয়ার আগে ওই বাচ্চাটাকে সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দেব, তার জন্য সম্ভব না? সম্ভব? সম্ভব না? তাহলে আজ যারা সূরা ফাতিহা জানেন না, তাহলে আপনাদেরকে বঞ্চিত করেছে আপনার বাবা আর আপনার মা। কিন্তু মা আব্বাকে গালাগালি দিয়েছে, আব্বা মাকে দিয়েছে, ওদের মুখ থেকে শুনে শুনেই মুখস্থ করেছে। দাদু দাদিমাকে দিয়েছে, দাদিমা দাদুকে দিয়েছে, ওর থেকে শুনে শুনেই মুখস্থ করেছে। আমাদের মুখ থেকে গালাগালি শুনেছে, আমাদের মুখ থেকে সূরা ফাতিহা শুনিনি। এখন বলবে হুজুর ওয়াজ করেন যেন নামাজি হয়। আপনার নাতি পোতাকে গালাগালি শেখালেন, সূরা ফাতিহা শেখালেন না। 5 বছর 10 বছর আপনার কাছে বড় হলো, হুজুর 2 ঘন্টা আসলো, তো আপনার ছেলেটা তো মসজিদে যায় না, বসে না, ও সে ওর পরিবর্তন কি করে করে দেবে? রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? বাপজিরা ভাইরা, আপনারা হাওড়া জেলার মানুষ, দুটো কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, ওয়াজ বোঝানো জিনিস। আমি চাইলে একটা লম্বা ঘটনা 2 ঘন্টা পার করে দেবো, কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না। তার জায়গায় আমি কিছু বোঝাতে চাইছি, মগজে কিছু ঢুকুক। আমার হক আদায় করছি, আমি দায়িত্ব পালন করছি, আপনাদের মন জয় করা, আপনাদের মনকে পরিপূর্ণ করে দেওয়া। শরিয়াত যেখানেই যায় যাক, এই চিন্তা আমার মাথায় নেই। মন না উঠলেও সঠিক কথাটা আপনাদের কাছে পৌঁছাতে হবে। আজ আপনার মনের মতো আমি হব, এটা ঠিক নয়। আমাদের মনটাই খারাপ, আমাদের মনটাই বিকৃতি, আমাদের মনটাই অসুস্থ। এই অসুস্থ মনকে শরিয়াতমুখী করতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনার অসুস্থ মন যেটা চায় ওটা দেওয়া মানে শরিয়াতটাকে সেইভাবে ফেলে রাখা, শরিয়াতকে তুলে ধরে অসুস্থ মনকে শরিয়াতমুখী করাটাই হলো আলেমদের কাজ। আলোচনা বুঝতে পারছেন? হ্যাঁ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা শান্তি আছে না নেই? নামাজ না পড়লে তো বোঝানো যাবে না। একটা মানুষ একটা খাদ্য খাচ্ছে, ওই খাদ্যটা যে খাচ্ছে ওর স্বাদটা তো সেই বুঝবে, না খেয়েও তো বোঝা যায় না। ও ভাইরা বাবাজেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি বোঝাতে চাইছিলাম আল্লাহ দয়াময় আমাদের যে হুকুমগুলো দিয়েছেন, একটাও হুকুম আমাদের জন্য বোঝা নয়। আমরা পারবো না এরকম হুকুম আল্লাহ দেয়নি। বলছিলাম ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এই জন্য ইমাম সাহেব কোনোদিন বসে বসে ইমামতি করে না। একটা সুস্থ সবল মানুষ বসে যদি নামাজ পড়ে, ফরজ নামাজটা নামাজ হবে না, এই জন্য দাঁড়িয়ে পড়তে হয়। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে জামাতে, হঠাৎ জোহরের নামাজ পড়ে বাড়ি আসলো, বাড়িতে মেহমান অতিথি এসে গেল, আত্মীয় এসে গেল, কুটুম এসে গেল, বাড়ির থেকে মোটরসাইকেল স্কুটি নিয়ে বেরিয়েছে বাজারে কিছু মেহমানের জন্য খাবার আনতে। হঠাৎ স্লিপ খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা লেগেছে। লোকটা আসরের নামাজের জন্য যখন মসজিদে চলে গেছে, মসজিদে যাওয়ার পরে ওই লোকটা মসজিদে গিয়ে আসরের নামাজে ইমামের পিছনে নিয়ত করেছে। দুপুরে ছিল সুস্থ, দুপুর আর আসর, এই জোহর আসরের মজায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে হাঁটুই ব্যথা লেগে অসুস্থ হয়ে গেছে। এখন নামাজে নিয়ত তো করেছে, রুকুতে গেছে, আর ভালো করে সোজা হতে পারছে না, হাঁটুর ভিতরে ব্যথা। ওই মানুষটা কষ্ট করে সোজা হয়ে ইমাম সাহেব সেজদায় চলে গেছে, ইমামের সাথে সাথে সেজদায় চলে গেছে। ওই ইমামের সাথে সাথে সেজদায় গিয়ে প্রথম সেজদা দিল, দ্বিতীয় সেজদা দিল। ইমাম সাহেব আবার ওই সেজদা থেকে দাঁড়িয়ে উঠবে। ওই দাঁড়িয়ে ওঠার সময় ওই লোকটার হাঁটুর ভিতরে এত ব্যথার পরিমাণ বেশি, আর দাঁড়ানোর ক্ষমতা তার নেই। দাঁড়ানোর ক্ষমতা তার নেই। একটা বোবা মানুষ তার ব্যথা কিনা মানুষকে বলতে পারবে? একটা বোবা তার ব্যথা কতটা মানুষকে চাইলেও বলতে পারবে না। ও যদি মানুষের কাছে বলতে না পারে, ওর হাঁটুর ভিতরে ব্যথার পরিমাণ কতটা কে জানে? কে জানে? আল্লাহ জানে। তাহলে ওই মানুষটার হাঁটুতে ব্যথা মানুষ না জানলে কে জানে? ওর জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা জোহর পর্যন্ত ফরজ ছিল, নিয়ত করেছে দাঁড়িয়ে, কিন্তু 1 রাকাত পড়ে আর উঠতে
পাচ্ছে না, ওর জন্য দাঁড়ানো বাধ্যতামূলক না, ওর জন্য দাঁড়ানোটা বাধ্যতামূলক না। ও অসুস্থ বলে উঠতে যদি অসুবিধা হয়, উঠতে যদি খুব কষ্ট হয়, ওইভাবে বসে পড়ো, তোমার নামাজটা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না। তাহলে এটা কি বোঝা হলো? বোঝা হলো? তাহলে আমরা পড়ি না, এটা আমাদের ইমানি দুর্বলতা। কয়েকটা চিত্র আপনাদের বুঝিয়ে দেই, আমি একটু ছোট ছোট করে বোঝাচ্ছি। আমি নেমে যাব, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছেন। খুব গরমের সময় কিছু মা বোন আছে বরকা পরে বের হয়, আছে না নেই? হাহুদান না। খুব গরমে, প্রচন্ড গরমে মানুষ একটু হালকা পোশাক পরে, একটু ফ্যানের তলায় থাকে, একটু এসি রুমে থাকে, একটু কুলারের নিচে থাকে, ঠান্ডা জায়গা খোঁজে। গরিব মানুষ, ওই মানুষটার না পার্সোনাল কোনো গাড়ি আছে, এমন জরুরত হয়তো তার নিকটস্থ ব্যক্তি হসপিটালে ভর্তি আছে, তাহলে তাকে যেতে হবে। একটা দিনদার, একটা পরেশগার, একটা শরিয়াত মাননেওয়ালা প্রকৃত মুসলমানের ঘরের মেয়ে বেপরদায় তো বের হতে পারবে না। যখন একটা লোক এসির মধ্যে শুয়ে আছে, এসি জায়গা খুঁজছে, তখন একটা মা বরকা পরে, চোখটা শুধু খোলা, বাকি সমস্ত শরীরটা ঢাকা, বরকাটা মোটামুটি মোটা এবং বরকাটা খুব দামি না, উন্নত কাপড়ও না, কিন্তু তার মনে আল্লাহর ভয় বেশি, আখিরাতের চিন্তা বেশি, জাহান্নামের ভয় বেশি, নবীর মহব্বত বেশি। ওই বোরকাটা পরে বাসে করেও হসপিটালে যায়, আছে না নেই? তার কাছে কি কষ্ট মনে হয় না তৃপ্তি মনে হয়? কি মনে হয়? একদিকে মনে কষ্ট, আর একদিকে মনের মধ্যে তৃপ্তি, আছে না? তৃপ্তি কখন মনে হবে? যদি তার ভিতরে ঈমান থাকে। একজন ঈমানদার ছাড়া ওই কষ্ট করে বরকা পড়তে পারে না। একজন ঈমানদার যখনই সে নামাজ পড়ে, তার মধ্যে তৃপ্তি আসে, আল্লাহর জন্য করেছি। একজন ঈমানদার যখনই সে গরমেও বরকা পরে বের হবে, ওই কষ্ট করে তার মনের মধ্যে একটা শান্তি হবে। হবে কি হবে? এটা স্বাভাবিক। কিন্তু একটা মা গরমে বরকা পড়লো, আর একটা মা, আর একটা আমাদের ঘরের মেয়ে, একটা আমাদের মায়ের জাতি, ওই মানুষটা ঠান্ডার সময় পাতলা পোশাক পরলো, আছে না নেই?